সচিবালয়ে আসছিলাম, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই আমাদের এই ফাইলের বিষয়ে এবং আমরা সাক্ষাৎ করতে স্মারকলিপি দিছি। আপনারা সকলেই জানেন আমরা 1522 জন পরিবার গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধ আদেশ না মানার কারণে বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অবৈধ আদেশ না পালন করার জন্য সম্পূর্ণ বেআইনিভাবে সর্বোচ্চ বৈষম্যের শিকার করে আমাদেরকে অন্যায়ভাবে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছিল। আমরা সুযোগ যখন পেলাম নতুন তত্ত্বাবধায়ক সরকার, সেই আমলে আমরা আবেদন করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। ওই আবেদনের প্রেক্ষিতে আমাদেরকে আমাদের অভিভাবক পুলিশ হেডকোয়ার্টার দীর্ঘ 1 বছর ঘুরাইছে। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, এই করতে করতে আমাদেরকে হয়রানি শেষ ছিল না। আমাদের শেষ পর্যন্ত আমাদের ওই আন্দোলনটা মামলাতে হামলাতে গ্রেপ্তারেও পরিণত হয়েছিল। বর্তমানে যখন বাংলাদেশে নবনির্বাচিত সরকার এসেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবিক মন্ত্রী সাহেব, আমরা চাই ভিকটিম পুলিশ পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং আমরা ভিকটিম পুলিশ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাই। আমরা মাননীয় মন্ত্রীর স্যারের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যদি কোনো অন্যায় অপরাধ করে থাকি স্যার, আমাদের কথা একটু শুনেন, 5 মিনিট হলো আমাদের সময় দেন। আমরা যদি আসলেই অন্যায় করে থাকি তাহলে আমরা মাথা নিচে করে চলে আসবো, আর কোনোদিন তাবিলে দাঁড়াবো না ইনশাল্লাহ। আর যদি আমরা যদি কোনো অন্যায় অপরাধ না করে থাকি, আমাদের সাথে সম্পূর্ণ বেআইনি অন্যায় করা হয়ে থাকে, আমরা মানবতা জীবনযাপন করতেছি আমাদের পরিবার নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, তাদেরকে মুখের দিকে চেয়ে আমাদেরকে গ্রহণ করবেন স্যার। আমরা ঘুরতেছি 2024 সালের 8 আগস্ট থেকে। না, এটাতে হুমকি না, এটা হচ্ছে দেখেন আমরা কেউ অপরাধ করি নাই, অথবা ছোট্ট ছোট অপরাধ যার জন্য হালকা পানিশমেন্ট দিলেই পারত। সেই সব কারণে একজনের চাকরি 20 বছর 30 বছর আমাদেরকে কোনো কিছু সুযোগ সুবিধা না দিয়ে পুরো খালি হাতে পাঠাই দিছে। আমরা আত্মীয় স্বজন, বউ বাচ্চা, স্ত্রী, এরা কেনা কই যাব? আমরা যাওয়ার পরে মানে নিলাম চাকরি চলে গেলাম। ওখান থেকে যে বিভিন্ন মামলার বাদী থাকি, সাক্ষী দিতে যাওয়া লাগে। আবার কর্মক্ষেত্রের জন্য কেউ রিক্সা চালায়, কেউ পাঠাও চালায়, কেউ চার দোকান দেয়, কেউ পানি বিক্রি করে। ওই পাঠাওয়ের আস্থাটাও অনেক সময় সন্দেহ করে পুলিশ কেড়ে নেয় যে চাকরিচ্যুত পুলিশ আর ক্রাইমের সাথে জড়িত। আমরা যদি ক্রাইমের সাথে জড়িতই থাকতাম তাহলে তো এতদিনে আমাদের নামে বহু কিছু ক্রাইম বের হতো। আমার বাংলাদেশ ভিকটিম পুলিশ, আমি জোর গলায় বলতে পারি তাদের মুখপাত্র হয়ে, কেউ কোনো প্রকারের ক্রাইম এবং দেশ বিরোধী, সরকার বিরোধী কোনো অপরাধের সাথে জড়িত নাই। সচিবালয়ে আসছিলাম, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই আমাদের এই ফাইলের বিষয়ে এবং আমরা সাক্ষাৎ করতে চাই ওনার সাথে। স্মারকলিপি দিছি, দিয়া লাগতো। কারণগুলো বিভিন্ন কারণ ছিল, তাদের স্বার্থে আঘাত লাগলেই তারা কারণ ছিল। যেমন ধরেন একজন বলছে যে এই মিছিলে আওয়ামী লীগ বিএনপি গুলি করছে গুলিস্তানে। পুলিশ কনস্টেবল বললো না, এখানে বিএনপি গুলি করে নিত, এখানে আওয়ামী লীগের লোক গুলি করছে, ওই পুলিশের চাকরি নাই। একজন সত্য কথা ফেসবুকে লেখছে, কমেন্ট করছে, উনার চাকরি নাই। একজন মাদকের বিরুদ্ধে, মাদক বিরোধী শ্রেষ্ঠ অফিসার, বারবার মাদক উদ্ধারে মাদক অভিযানের শ্রেষ্ঠ অফিসার, তাকে ড্রপ টেস্ট করে বাড়ি পাঠিয়ে দিল। এই ড্রপ টেস্টটা ছিল মূলত বেনজিরের একটা কৌশল, মাদক ব্যবসায়ীকে লালন পালন করার জন্য এই মাদকের বিরুদ্ধে শ্রেষ্ঠ অফিসারগুলোকে ড্রপ টেস্ট করে বাড়ি পাঠাচ্ছে। আমরা চাচ্ছি যে আমরা যদি ন্যায়সঙ্গত থাকি, আমরা যদি কোনো অন্যায় না করে থাকি, বৈষম্যের আমরা সর্বোচ্চ শিকার, আমরা খুব অসহায়, একটু পরীক্ষা করে দেখবেন। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে। আমাদের সংখ্যাটা মূলত ছিল 2200-র ওপরে, কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের মতে যে আমাদের 1522 জন, আমরা 90% বৈষম্য এবং অন্যায় শিকার, 90% আমরা চাকরিতে পুনর্বহাল হতে পারি।